নিরলস হয়ে ওঠার কথা। শতরুদ্রার সংকল্প বাক্যে আমরা স্বীকার করেছি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। ইষ্টপ্রাণ না হলে সেবাপটু হওয়া যায় না, কারণ আমার সেবার মধ্যে তার স্বাবলম্বিতাকে কখনো আমি নষ্ট করে দিতে পারি। ঠাকুর বলছেন তাহলে কিন্তু সেবা অপরাধ হয়ে গেল। প্রকৃত সেবা করতে গিয়ে সেই মানুষটির স্বাবলম্বিতাকে কখনো নষ্ট করা যাবে না। তাই এক্সিস্টেন্স এই অস্তির সঙ্গে বৃদ্ধির অনুষঙ্গ থাকে। মিস্টার মরম্যান ঠাকুরকে বললেন বৃদ্ধি মানে কি? ঠাকুর বললেন টু বি অ্যান্ড আপওয়ার্ডস বেটার। টু বি অ্যান্ড নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যামলেট বলেছিলেন না? আর আমরা সৎসঙ্গীরা ঠাকুরের আলোকে বলি টু বি অ্যান্ড বিকামিং, দ্যাট ইজ দ্য এসেন্স অফ লাইফ। এবং এইটা যখন থাকে তখন প্রবৃত্তি নিয়ন্ত্রণ, আমার চাওয়াটা, পাওয়াটা, চলাটা, ভঙ্গিটা, বলাটা, আমার সব কিছু সত্তার কোণাগুলি পর্যন্ত প্রকৃত কর্মক্ষম হয়ে ওঠে, যাজন করতে পারে। তখন আমরা যাজন ও জৈত্র হয়ে উঠতে পারি। ঠাকুর বললেন পৃষ্ঠ স্বার্থে থাকলে টান, যাজন করে বুদ্ধিমান। যাজন আনে যুক্ত বুদ্ধি, সমাহার নিয়ে সাথে, ঘিয়ের সাথে দক্ষতা আনে প্রজ্ঞা মুকুট মাথে। সেই কতকাল আগে আমরা একটা দোহা শুনেছি, সট শূদ্র সৎসঙ্গ পাবে পরস পরস কো ধ্যাত ছিমায়। অর্থাৎ সৎ এবং শূদ্র ব্যক্তি যদি সৎসঙ্গে থাকে, জীবন বৃদ্ধিত যাজন শুনলে সে সাধু হয়ে যায়। কিন্তু এরপরেও আর একটা সাংঘাতিক উপলব্ধির কথা আছে, তার জীবনে যদি জীবন্ত আচার্য থাকেন তখন কি হয়? কবি বলছেন শান্ত और परस का बड़ा अंतर जान, वो लोहे को कंचन करे और ये करे आप समान। পরশমণি লোহাকে সোনা করে, কিন্তু পরশমণি করে দিতে পারে না আমার ইষ্ট, আমার আচার্য সঙ্গ, সান্নিধ্য, সামীপ্য আমার জীবনকে প্রকৃত সোনা করে তোলে। এইটাই তো ঠাকুরত্ব জাগিয়ে তোলা। তখন আমি প্রকৃত আনন্দময় জীবন পেতে পারি। নাহলে তো আনন্দ আর স্ফূর্তিকে আমরা গুলিয়ে ফেলি। আচার্যদেব বলেন নাচ দেখে আনন্দ, নাচ দেখিয়ে আনন্দ, খেয়ে আনন্দ, খাইয়ে আনন্দ, আমার সত্তা চায় আনন্দ। কিন্তু একজন লোক হয়তো প্রচুর মদ্যপান করে লুটতে লুটতে এলো, তার খুব আনন্দ হলো। তার স্ত্রী কাঁদছে, ছেলেকে বলছে, পাড়ার লোকেরা যেত বাবা তো ড্রেনে পড়ে থাকা মা, তখন সেই আনন্দ কিন্তু সার্বিক হচ্ছে না, তাই সেটা স্ফূর্তি হতে পারে, সেটা আনন্দ নয়। আর আজকের আধুনিক গানও বলছে সব পেলে নষ্ট জীবন। ঠাকুর বললেন সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। কাম লোভ জিত বসি। কাম মানে শুধু যৌনতা নয়, কামের মধ্যে কিন্তু যাবতীয় কামনা বাসনা আছে। আজকে ভোগবাদ, কনজিউমারিজম, সোশ্যাল মিডিয়া এত বেশি করে আরো চাই আরো চাই আরো চাই এর মধ্যে ছুটিয়ে দিয়েছে। সব কিছুর মধ্যে আপনি বলবে যে এটার সঙ্গে লেস আছে, এটার মধ্যে ডিসকাউন্ট আছে, আর আপনি আমি দৌড়তে 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 সে মেম বিয়ে করা বেকার বা এম বিয়ে করা এক আশ্চর্য কর্মী, দুজনে দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে একসময় এসে পড়ে এই শীত শুদ্ধ তোরণের সামনে। তখন প্রার্থনার সুর তার কানে ভেসে আসে, রাধা স্বামী নাম যোগাবে সহিতারে, এবং তারা দেখতে পায় জীবনটা একটু অন্যরকম করে গড়া যায়। ঠাকুরের ছড়া প্রাপ্যর অধিক পাওয়ার লোভ বাড়ায় দুঃখ, বাড়ায় ক্ষোভ। তারপরেই আমরা কিন্তু এটাকে অতিক্রম করতে পারলে বলতে পারি আনন্দাধ্যেব কল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন যতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্ত ভীষণ ভীষন্তি। আর তার একটা প্রকাশ মুখের হাসি, যে ভুবন ঘোরানো হাসি আমরা সৃষ্টি ঠাকুরের মধ্যে দেখেছি আচার্যদেবের মধ্যে প্রতিদিন দেখছি। সেই তৃপ্তি ভরা মুখের হাসি, দীপ্তি ভরা চক্ষু তোর, উছল করা মুখের কথা শুনে সবাই হোক না ভোর। আনন্দ আছে তাই তো বাড়ে রেত অমুক সমীচীন, নয়তো বৃদ্ধি যায় গো থেমে, রেত নূতনা যেথায় হীন। তখন এই আনন্দের থেকে আমরা চিরচেতন হতে পারি। আসলে স্মৃতিবাহী চেতনাই কিন্তু আমাকে অজর অমর করে তোলে, কারণ আমি প্রেমপুষ্ট হয়ে উঠছি আমার ইষ্টকে নিয়ে। আর তুমি আমার রক্ষা কবচ, আমার স্মরণ মনন চিন্তনে জীবনে ঠাকুর প্রদত্ত এই বিধির মূল্য তাই সুদূর ও প্রসারী। আমার মনে পড়ে যায় সৃষ্টি দাদার সেই অপূর্ব প্রার্থনার কথা, যা আমরা গানে বলি,
তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে, তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কি আমারে। হৃদয়ে তখন লাগে প্রেমের পবন, ত্রিতাপ জ্বালার প্লুতকুম্ভ চেয়ে নিয়ে তিনি তাকে পূর্ণ করে দেন মধু দিয়ে। তাই প্রার্থনা করি তোমার নিজের তুলি দিয়ে তুমি আবার নতুন করে চিত্রিত করো আমায়। তুমি এক হাতে হরণ করো, পূরণ করো আর এক হাতে, কখনো পিতা কখনো বা সন্তান হয়ে মুছে দাও সব দুঃখ শোক। তাই দৌড়ে হেঁটে খুঁড়িয়ে গড়িয়ে যেভাবেই হোক চলতে তো হবেই আমাদের। যারেই বেতি চলন্বই মধুবিন্দতি, অন্তরে সেই শতনুজ্ঞার শরণাগতি নিয়ে আমরা এগিয়ে যাব ওই তো সার্থকতার দিশা। সন্তান আসলে অনন্য গতি, কিন্তু পথের মাঝখানে প্রবৃত্তির টান যখন আসে তখন সন্তান অন্য গতি হয়ে যায়, অনন্য থেকে অন্য গতি। কিন্তু গতিপতি যে নাছোড়, উপথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, আমি চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ। কিন্তু কখন তিনি করতে পারেন? যখন আমি টিউন হই তখন আমার ফরচুন আসে। ঠাকুর বলছেন, ওয়ান হু ইজ টিউন ফর হিজ লর্ড ইজ এ ম্যান অফ ফরচুন। সুতরাং এইভাবেই শতনুজ্ঞা আমাদের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে শেখায়। আমি শেষ পর্যন্ত বলি, আমি তোমারই সন্তান। আমি বলি, আমায় গ্রহণ করো, প্রণাম দাও। প্রণামের কি সুন্দর ব্যাখ্যা আচার্যদেব দিয়েছেন, যে আমাদের দুটি পা কর্মের প্রতীক, আমাদের হাত কর্মের প্রতীক, পা চলনের প্রতীক এবং কপাল চিন্তার প্রতীক। এই তিনটে বিষয়ই আমি আমার ইষ্টের চরণে অর্পণ করছি যখন আমি তাকে প্রণাম নিবেদন করছি। সুতরাং সেই প্রণাম সার্থক হয়ে ওঠে। তখন আমি বলি, আমি তোমারই সন্তান। হতাশা, অভাব, বিষাদ, অবসাদের কুঠুরিগুলো আনন্দে ভরে ওঠে। নিজেকে বলি, তুমি তো ঈশ্বরের বেটা, বাপের উত্তরাধিকার নিয়ে এসেছো। সন্তান মানে সমতান, নরজন্মের লীলা করতে। কিন্তু এসে বাপের কথা, বাপের উত্তরাধিকারের কথা ভুলে গেলে, হারিয়ে ফেললে তোমার বাপের সিন্ধুকের ওই চাবিকাঠি। সংস্কার আর প্রবৃত্তির ঘাঁটটা খেতে খেতে নিত্য নাজেহাল। কল্পনা নেই, পরিকল্পনা নেই। একটা বাঁদরকে প্রচুর মদ্যপান করিয়ে মাথায় বোলতা দিয়ে কামড়ালে যেরকম হয় আজকে সোশ্যাল মিডিয়া, সেইভাবে আমাদের কখনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লাইক, কমেন্ট, শেয়ার কতগুলো হলো, এর মধ্যে দিয়ে যাচ্ছে। আমার ধ্যান ব্যাহত হচ্ছে। শতনুজ্ঞা আমাকে ধ্যান করতে শেখায়, মজবুত করে দেয় জীবনের সিঁড়ি, সংযোগের একটা সেতু করে দেয় পরম পিতার সঙ্গে। ডু অ্যান্ড হ্যাভ, করো এবং পাও। পিতা যে আসবেন তাকে পথ দিতে হবে। তো প্রবৃত্তির আমির মধ্যেই তো যত নষ্টামি, তুমি আছো বলে আমি আছি। পরম পূজ্যপাদ আচার্যদেব বলেন, তুমি যা ভজবে তুমি তাই হবে। ভজা মানে প্র্যাকটিস করা। তুমি নেগেটিভ বলবে, তুমি নেগেটিভ ভাববে, তুমি নেগেটিভ দেখবে আর ভাববে, তোমার জীবনটা পজিটিভ হবে। তুমি তোমার কামনা, তোমার ইচ্ছা, তোমার সংসার, তোমার উপার্জন, এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়ে আছো। একটু সময় কি ঠাকুরকে নিয়ে চলা অভ্যেস করেছো? এই অভ্যাস সার্থক হয়ে উঠুক। জীবনে একজন প্রিয় থাকা খুব প্রয়োজন, যার প্রেমে, শাসনে, সোহাগে আমি বাধা করে থাকবো। হতাশা এলে, প্রবৃত্তির হাতছানি এলে তিনি আমাকে রক্ষা করবেন। তাই নাম, ধাম, পরিচয় নানা রকম হলে আমরা, খলিল জিব্রান প্রফেটে বলেছিলেন, আমরা সবাই ঈশ্বরের সন্তান। যেমন মিষ্টির দোকানে নানা রকম মিষ্টি থাকে, রসগোল্লা, সন্দেশ, আবার খাবো ক্ষীরকদম্ব, ল্যাংচা, মতিচুর, কিন্তু সবাই আসলে ছানার সন্তান। আমরাও সবাই আমাদের ঠাকুরের সন্তান। তুমি আমার মালিক, আমি তোমার সেবক। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।